আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি বিউটিস কিচেনে। আজকে আমি তৈরি করছি গুঁড়া দুধের কালোজাম মিষ্টি। এটি সবাই খেতে পছন্দ করে। গুঁড়া দুধ, ফুল ক্রিম গুঁড়া দুধ হলে এটি আপনারা বাসায় সহজে বানিয়ে ফেলতে পারবেন। এজন্য লাগবে আমাদের ভালো মানের গুঁড়া দুধ 1 কাপ, সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা, সুজি দিব 1 টেবিল চামচ। আপনারা চাইলে সুজি স্কিপ করে ময়দা বাড়িয়ে দিতে পারেন। বেকিং পাউডার দিলাম 1/2 চা চামচ, এরপর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখন এইসব উপকরণ সব ভালো করে মেখে নিব। এভাবে ডলে ডলে একটু মাখতে হবে। এরপর নিয়ে নিব 1/2 কাপ তরল দুধ। এখানে আমি প্রয়োজন বুঝে তারপর তরল দুধ ইউজ করেছি। এখন মিশিয়ে দিলাম রেড কালারের ফুড কালার। আমি এখানে জেল ফুড কালার ইউজ করেছি। যেহেতু সুজি ব্যবহার করেছি, দুধের পরিমাণ একটু বেশি লাগতে পারে। আমি এখানে প্রায় 5 চা চামচের মতো দুধ দিয়েছি। কালারটি আমার কম মনে হয়েছে দেখে আমি আরো 2 ফোঁটা কালার দিয়ে দিলাম, জেল কালার, রেড জেল কালার। এখন ব্যাটারটি ভালো করে মেখে নিব। প্রথমে দেখতে প্যাচপ্যাচা টাইপের ব্যাটার লাগলেও এটি 10 মিনিট রেস্টে রাখলে ভালো একটি ব্যাটার হয়ে যাবে। এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এখন মিশ্রণটি একটু মেখে নিয়ে তারপর আমি গোল গোল শেপ করে একটু ওভাল শেপের, প্রথমে গোল করে নিব, তারপর ওভাল শেপ করে আমরা প্রতিটি মিষ্টি রেডি করে নিব। সব উপকরণ ঠিকমতো ব্যবহার করলে মিষ্টি কোনো অংশে ফেটে যাবে না। দেখতে পাচ্ছেন আমার মিষ্টিটি কোনো অংশ ফেটে যায়নি। এভাবে সবগুলো মিষ্টি আমরা তৈরি করে নিব। একটু ধৈর্য ধরে কাজটি করতে হবে। নতুনদের মনে হতে পারে কাজটি সময় সাপেক্ষ, আসলে করতে করতে সব কাজই সহজ মনে হয়। স্ক্রিনে দেখানো শেপ অনুযায়ী আমরা সবগুলো কালো জাম তৈরি করে নিব। ডোটি তৈরি করার সময় যেরকম প্যাচপ্যাচে অবস্থায় ছিল এখন কিন্তু সেরকম অবস্থায় নেই, খামিরটি একটু শক্ত হয়েছে। হাতেও লেগে যাচ্ছে না। হাতে লেগে না যাওয়ার জন্যই কিন্তু আমরা ঘিটা হাতে মেখে নিব।
মিষ্টি বানাতে স্টেপ বাই স্টেপ সবগুলো রুলস ফলো করলে কিন্তু সবাই মিষ্টি সুন্দর করে বানিয়ে নিতে পারে। আমার প্রায় সবগুলো মিষ্টি করা হয়ে গেছে। এবার একটি প্যানে আমি 2 কাপ চিনির সাথে 4 কাপ পানি মিশিয়ে নিলাম। এটি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেল ঠান্ডা থাকা অবস্থায় মিষ্টিগুলো ছেড়ে দিব। একটা হাত যতটুকু তাপমাত্রা সহ্য করে ওই অবস্থায় আমরা মিষ্টিগুলো ছাড়বো। দেখুন মিষ্টিগুলো নিজে থেকে উল্টিয়ে পাল্টিয়ে যাচ্ছে। মিষ্টির মধ্যে একটা কালারও চলে এসেছে। এই পর্যায়ে আমরা একটু নেড়ে চেড়ে দিব। আমাদের মিষ্টি প্রায় রেডি। একটা গাঢ় রং চলে এসেছে মিষ্টিগুলোর মধ্যে। যেভাবে মিষ্টিগুলো দুলিয়ে দেওয়া হচ্ছে এভাবে দুলিয়ে দিলে আসলে সবগুলো রং একই রকম হবে মিষ্টি। এখন তুলে নিব, তেলের থেকে মিষ্টিগুলো তুলে নিলাম। যে প্যানে আমরা শিরাটা তৈরি করেছি ওই প্যানের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিব। এখানে মনে রাখতে হবে মিষ্টিগুলো তুলে আমরা সাথে সাথে ছেড়ে দিব না। মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পর তারপর আমরা শিরার মধ্যে দিব। না হলে মিষ্টির যে উপরের স্কিন থাকে সেটি কুঁচকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য মেক শিওর করতে হবে মিষ্টিগুলো যাতে ঠান্ডা হওয়ার পর তারপর শিরা দেওয়া হয়। এই যে তৈরি হয়ে গেল কালোজাম মিষ্টি। এ পর্যায়ে আমি মিষ্টিগুলো 2 ঘন্টা রেস্টে রেখেছি। চুলা 10 মিনিটের জন্য বলক তুলে নিয়ে আমি 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম মিষ্টিগুলো। দেখুন মাশাআল্লাহ মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। এবার মিষ্টিগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিয়ে মাওয়ায় গড়িয়ে নিচ্ছি। মাওয়া ঘরে না থাকলে আপনারা গুঁড়া দুধের সাথে একটু ঘি মিশিয়েও মাওয়া বানিয়ে নিতে পারবেন। আমার সবগুলো মিষ্টিতে মাওয়া গড়িয়ে নেওয়া হলো। দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল কালোজাম মিষ্টি। নিজের হাতে বানানো মিষ্টি খেতে অসাধারণ আর ভেজাল মুক্ত তো থাকেই। ধন্যবাদ।